নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। সবাইকে জানাই শুভ সকাল। আজ 18ই জুন বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই কিন্তু প্রত্যেকটা গৃহবধূর একটু বেশি ব্যস্ততা থাকে। আর বুঝতেই পারছো তার মধ্যে আমিও বাদ পড়ি না। যাই হোক, আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে দুটো সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু জামা কাপড় কেচে স্নান-টান করে একদম নতুন শাড়ি পরে কিন্তু রেডি হয়ে গেছি ঠাকুর ঘরে আসার জন্য। আর তোমরা তো জানোই যে আমার মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে কিন্তু তেমনভাবে কোনোদিনই ভোগ সন্ধে দেওয়ার ভিডিও আপলোড করিনি। তবে আজকে কি মনে হলো যে বৃহস্পতিবারে ভোগ তো দেবো, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু আমি নতুন শাড়ি পরেছি। আর এই শাড়িটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, মানে মেশো থেকে। আর মাত্র 460 টাকা নিয়েছিল। পিওর কটনের শাড়ি কিন্তু। তোমাদের ভালো লাগলে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারো। তো যাই হোক, এখন কিন্তু এই যে দেখো বাসি ফুল টুল যেগুলো ছিল সেগুলোকে আমি তুলে নিয়েছি। আর আগের রাত থেকেই কিন্তু আমাদের ঠাকুরকে যা প্রসাদ দেওয়া হয় সেগুলো কিন্তু তুলে নেওয়া হয়, মানে ওই ঠাকুর কাছে দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রাখি। তারপরে কিন্তু থালা বাসন তুলে নেওয়া হয় এবং প্রসাদও তুলে নেওয়া হয়। যাই হোক, মন্দিরে বাসি ফুল এবং থালা বাসন মেজে মন্দিরও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু ফুল তুলতে যাচ্ছি। আর ফুল তোলার আগে কিন্তু এখানে আমাদের তুলসী গাছ রয়েছে, সেখান থেকে তুলসী পাতা নিয়ে নিলাম। আর গাছে জবা ফুলও ফুটেছে কয়েকটা, বেল ফুল, সেগুলোও নিয়ে নিচ্ছি। আর আগের দিন রাতে আমি একটু চাম্পাটি গেছিলাম, সেখান থেকে আবার ফুলও নিয়ে এসেছি। অসুবিধা হবে না, তবু বাগানে যা ফুল আছে সেগুলো তো নিতেই হবে, তাই না? আর এই দেখো, বাগানে দুর্ব ঘাসও ভর্তি হয়ে রয়েছে, সেখান থেকেও কয়েকটা তুলে নিয়েছি। আর আমার রান্নাঘরের পাশেই কিন্তু রয়েছে বেল গাছ, আর কচি কচি পাতা কিন্তু ভরে রয়েছে, সেখান থেকে বেশ কয়েকটা বেল পাতা নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আকন্দ ফুলের মালাও নিয়ে এসেছি, আমার ভোলা মহাদেবের কোনো রকম অসুবিধা হবে না। এদিকে এখানেই কিন্তু একটা আঁশফলের গাছ রয়েছে, আর তাতে কিন্তু বেশ বড় বড় আঁশফল হয়েছে। এই যে একটা দেখো বস্তা বাঁধা রয়েছে, পাখি ফেলে দেয়, তো সেই জন্য এরকম ভাবে বস্তা দেওয়া থাকলে না অসুবিধা হয় না। তবে পাশে আরেকটা থোকা রয়েছে, এই দেখো বেশ কয়েকটা বড় বড় আঁশফল, সেখান থেকেও আমি কয়েকটা নিয়ে নিচ্ছি। আর এছাড়া আগের দিন আমি একটা আম কিনে নিয়ে এসেছি, কলা কিনে নিয়ে এসেছি। বলতো বৃহস্পতিবার মানে একটুখানি ঠাকুর ঘরে যদি ফুল, মিষ্টি, ফল এগুলো না থাকে না, কেমন একটা লাগে যেন। আর বিশেষ করে তো আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ রয়েছে, বুঝতেই পারছো। তো যাই হোক, ফুল টুল তো তোলা হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে তুলসী মাথায় জল দিচ্ছি, আর তারপরে কিন্তু সূর্য প্রণাম করব। তারপরে কিন্তু লক্ষ্মীর ঘট সাজিয়ে নেব। আর লক্ষ্মীর ঘরটা আমি কিভাবে সাজাচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমত আমি লক্ষ্মীর ঘরের যে জলটা থাকে সেটা কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারে করে ফেলে দিই। তারপরে নতুন জল এবং গঙ্গা জল তার সাথে মিক্সড করি নর্মাল জলের সাথে, দিয়ে তার সাথে একটুখানি অগরু, তারপরে গোলাপ জল, সেগুলোও দিই। আর এর সাথে কিন্তু আমি একটু কড়ি, ১ টাকা আর একটা সুপারি এই জলের মধ্যে দিয়ে রাখি। আর এমনি পঞ্চশস্য যেটা থাকে না, সেটা কিন্তু এখানে যে ঘটিটা বসাই সেই ঘটি বা ঘট তার নিচে কিন্তু দিয়ে দিই, মানে মাটি যে দেওয়া রয়েছে সেই মাটির উপরেই কিন্তু এই পঞ্চশস্যটা দিয়ে দিই। আর এদিকে তো সিঁদুর তেলে গুলে তারপরে কিন্তু সেই সিঁদুরটা আমি এই ঘটের গায়ে একটা স্বস্তিক চিহ্ন দিই। তাছাড়া আম্রপল্লব যেটা হয় সেটার গায়ে কিন্তু আমি সিঁদুর লাগাই। আর এই ঘটের গায়ে আরেকটা কড়ি দিয়ে তার সাথে কিন্তু একটা লাল কাপড় এবং লাল সুতো দিয়ে ঘটের গায়ে বেঁধে দিই। তারপরে আমি আম্রপল্লবের উপরে একটা পান, আর তার উপরে কিন্তু কয়েকটা দুর্ব ঘাস দিয়ে তারপরে একটা ডাব, মানে কচি যে শীষওয়ালা ডাব, সেই ডাব দিয়েছি। তাতেও একটা স্বস্তিক চিহ্ন দিয়েছিলাম। তারপর চন্দ্রমালাও ছিল, সেটাও দিয়েছি, এবং ফুল যে কিনে নিয়ে এসেছিলাম আগের দিন, গাঁদা ফুল, সেটাও দিয়েছি। তো এইভাবে মানে লক্ষ্মীর ঘর যত সুন্দর করে সাজাবে, যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজাবে, সেটাই কিন্তু বেশি ভালো হয় এবং ঠাকুরও তাতে সন্তুষ্ট হয়। দেখো, লক্ষ্মীর ঘর তো আমি সুন্দর করে সাজিয়ে নিলাম, আর ওদিকে ভোলা মহাদেব রয়েছে, ওনাকেও তো সাজাতে হবে সুন্দর করে। তাই আমি যে মালা কিনে নিয়েছিলাম সেই আকন্দ ফুলের মালা দিলাম। তবে তার আগে কিন্তু মহাদেবকে ভালোভাবে স্নান করিয়ে গা মুছিয়ে তারপরে কিন্তু চন্দনের ফোঁটা দিয়ে বেল ফুল, বেল পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এদিকে যে আমার মা কালী, মানে তারা মা, তারপরে বড় মা রয়েছে, ওনাদেরকে যে জবা ফুলগুলো আমার গাছে ফুটেছিল সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি যে ফলগুলো নিয়ে এসেছিলাম, মানে আম, কলা, আঁশফল এবং মিষ্টি, সমস্ত কিছু কিন্তু থালাতে সুন্দর করে সাজিয়ে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করলাম। তারপরে আমি শাঁখ ঘন্টা বাজিয়ে ঠাকুরের পুজো দিলাম। আর হ্যাঁ, এখানে যে প্রদীপের আলোটা ধরিয়েছি, এই প্রদীপের মধ্যে কিন্তু আমি একটু কর্পূর আর ঘি অ্যাড করেছি। সোমবার আর বৃহস্পতিবার হলে আমি ঘি আর কর্পূরটা দিই, আর তাছাড়া প্রত্যেক দিনই কিন্তু কর্পূরটা এই সলতেতে দিয়েই থাকি। তো যাই হোক, আজকের বৃহস্পতিবারে কিন্তু আমার মতো করে আমি একটা পুজো দিলাম এবং সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করো, আর বলে দিও যে কোন জায়গাটা ভুল হয়েছে, তাহলে চেষ্টা করব সেই জায়গাগুলোকে সংশোধন করা। তো যাই হোক, আজকের মতো টাটা।